আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের সেকেন্ড সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে আটলান্টায়। আজকে রাত 1টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ নিয়ে একটু পুরো অ্যানালাইসিস করব, একটু টেকনিক্যালি বিশ্লেষণ করব। প্রথমে যদি আর্জেন্টিনার বিষয়টা আসি, আর্জেন্টিনা রিসেন্টলি কয়েকটা ম্যাচে, লাস্ট 3টা ম্যাচে তারা অতিরিক্ত টাইম পর্যন্ত খেলতেছে, যেটা তাদের হচ্ছে শারীরিকভাবে ধকলের মধ্য দিয়ে যাচ্ছে বলতে গেলে। বাট তারা কাইন্ড অফ অনেকটা স্লো ফুটবল খেলছে অন্যান্যদের তুলনায়, যেটা কাইন্ড অফ হচ্ছে ইংল্যান্ডের সাথে হয়তোবা সেই স্লো ফুটবলটাই খেলার চেষ্টা করবে, কারণ ইংল্যান্ড অনেকটা অ্যাটাকিং ফুটবল খেলবে, কাউন্টার অ্যাটাকে বেশি ফুটবল খেলবে তারা। এবং ইংল্যান্ডের শক্তিমত্তার দিক দিয়ে যদি বলি, তারা হচ্ছে ক্রসিং হেডিংয়ে কিন্তু অসাধারণ। বিশেষ করে হ্যারিকেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, এরা কিন্তু অনেক ক্রস দিবে, রাইস অনেক ক্রস দিবে এবং তারা হেড থেকে গোল করার চেষ্টা করবে। অর্থাৎ এরিয়াল বল জিততে হবে ইংল্যান্ডের সাথে যদি জিততে চাই আর্জেন্টিনাকে নিয়ে প্রথমে আলোচনা করি। আর্জেন্টিনার শক্তির জায়গা বলতে হবে লিওনেল মেসির হচ্ছে সাম্প্রতিক ফর্ম, এবং তার সাথে সাথে এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টারের এবং উলিয়ান আলভারেজের এবং লতারো মার্টিনেজের ফর্মে ফেরা। তারা প্রত্যেকেই গোল পেয়েছে এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মুহূর্তে যে গোল পড়েছে, যেটা আর্জেন্টিনার জন্যও সুখকর। তাছাড়া আর্জেন্টিনা মিডফিল্ডটা অনেকটা স্ট্যাবল অন্যান্য টিমের চাইতে। আমি বলবো যে ইংল্যান্ডের চাইতে আর্জেন্টিনা মিডফিল্ডটা অনেকটা স্ট্যাবল। ফরওয়ার্ডের দিকেও কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা, এবং লাস্ট ম্যাচ তারা যেভাবে জিতে আসছে এটা তাদেরকে আত্মবিশ্বাস বাড়াবে অনেকটাই। সো আর্জেন্টিনা অনেকটা এগিয়ে থাকবে। আর আর্জেন্টিনা যদি আমি বলি যে তাদের ফরমেশনটা চেঞ্জ করা লাগবে আমার যেটা মনে হয়, কারণ তারা উইংটা ব্যবহার করতেছে না, হয়তো বা সিমিওনের প্রতি তারা আত্মবিশ্বাসটা রাখতে পারছে না স্কালোনি। বাট ইংল্যান্ডের সাথে জিততে হলে উইংটা কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ইংল্যান্ড বুকায়ো সাকাকে দিয়ে বারবার উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে এবং সেই সাইডটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকবে কিন্তু ইংল্যান্ড। আর এই উইংটাকে কন্ট্রোল করতে হলে অবশ্যই একজন উইঙ্গার লাগবে, সেটা সিমিওনও হইতে পারে। আমরা নিকোপাসকে জানি না সে উইং খেলতে পারে কিনা, অর্থাৎ উইং ব্যবহার করতে হবে। অর্থাৎ আর্জেন্টিনা যে 4-1-3-2 ফরমেশনে খেলে সেটা চেঞ্জ করতে হবে এই ম্যাচে। চেঞ্জ না করলে কিন্তু একটু সমস্যার মধ্যে আছে, এবং কিছু হয়তো বা চেঞ্জ করতে পারে স্কালোনি এখানে। হয়তো বা আলমাদাকে আমরা শুরু থেকে দেখতে পারি, যেহেতু লাস্টের শেষের দিকে কিন্তু অসাধারণ খেলছে আলমাদা নামার পরে কিন্তু খেলার স্পিডটা বেড়ে গেছিলো। সো আলমাদাকে আমরা হয়তো বা শুরু থেকে দেখতে পারি। তার পাশাপাশি ইংল্যান্ডের যদি টেকনিক্যাল দিক বলি, ইংল্যান্ডেরও কিন্তু তাদের ফরওয়ার্ডগুলো অসাধারণ ফর্মে রয়েছে। জুড বেলিংহাম এবং হ্যারিকেন তারা দুজনে 6টা করে গোল করে রয়েছে এবং অসাধারণ ফর্মে রয়েছে। বিশেষ করে বেলিংহামের কথা বলি, তার কুশাল মুহূর্তে কিন্তু তার গোল করে ম্যাচটা বের করে নেওয়ার মতো সামর্থ্য রাখে। আমরা লাস্ট যেটা কোয়ার্টার ফাইনালে দেখছি, অসাধারণ মরক্কোর সাথে অসাধারণ একটা গোলে কিন্তু বেলিংহাম জয়টা ছিনে নিয়ে আসছিলো। সো বেলিংহামকে ট্যাকটিক্যালি হ্যারিকেনকে এবং বেলিংহামকে আটকে রাখতে হবে। এখানে লিসান্দ্রো মার্টিনেজ অথবা রোমেরোকে এই দায়িত্বটা নিতে হবে। তার পাশাপাশি আমি আগেই বললাম, ইংল্যান্ড কিন্তু বারবার উইং দিয়ে আক্রমণ করার ট্রাই করবে। তারা হচ্ছে এরিয়াল বলে অনেকটা ভালো, কারণ তাদের প্লেয়ারগুলোর গঠনের দিক দিয়ে বলি তারা কিন্তু অনেক উঁচু প্লেয়ার। সো তারা বারবার কর্নার কিক থেকে অথবা ফ্রি কিক পেলে তারা হচ্ছে এরিয়াল বলে কিন্তু তারা গোল করার চেষ্টা করবে। এটা কিন্তু আর্জেন্টিনাকে কন্ট্রোল করতে হবে। আর আর্জেন্টিনা কিছু ভুল বলবো যে স্লো ফুটবলটা, এটা হয়তো বা একটু টেকনিক্যালি এগ্রেসিভ হইতে হবে, কারণ কাউন্টার অ্যাটাকে যদি গোল তারা করে ফেলে তখন আর্জেন্টিনাকে একটু ফাস্ট ফুটবল খেলাটা জরুরি। আমরা যেটা দেখছিলাম গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সাথে, সেই কাইন্ড অফ ফুটবল কিন্তু খেলতে হবে আর্জেন্টিনা ম্যাচটা জিততে হলে। ইংল্যান্ডের সাথে মোটেও ইজি হবে না ম্যাচটা জিতা, বাট আর্জেন্টিনার দ্বারা সম্ভব। আমরা যেটা গতকাল হচ্ছে ফ্রান্সের সাথে আমরা স্পেনে যেটা দেখছি, যে স্পেন কিন্তু বারবার বল কন্ট্রোলে রেখে ফ্রান্সকে বলবো যে একবারে নক আউট করে দিচ্ছে, তাদেরকে কিন্তু খেলার সুযোগই করে দেয় না। আর্জেন্টিনা কাইন্ড অফ সেই রকম ফুটবল খেলতে হবে, তাহলেই কিন্তু সম্ভব ইংল্যান্ডকে আটকানো। ইংল্যান্ডকে কোনো সময় এগ্রেসিভ হতে দেওয়া যাবে না, বল তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, এবং আর্জেন্টিনা সেটাই করার চেষ্টা করবে পুরো ম্যাচটা, তাদের কন্ট্রোলে বলটা রাখার। এবং টিকিটাকা পাসগুলো তারা বেশি খেলবে, যেন হচ্ছে ইংল্যান্ড অনেকটা ডিপ্রেশনে চলে যায়, সেই কাইন্ড অফ ফুটবল খেলারই ট্রাই করবে আর্জেন্টিনা। এবং ইনশাল্লাহ ম্যাচটা জয়লাভের জন্য অবশ্যই হ্যারিকেন বেলিংহামকে আটকাইতে হবে যেভাবে হোক। যেমন কালকে স্পেন কিন্তু এমবাপ্পে এবং ডেম্বেলেকে আটকানোর জন্যই কিন্তু ম্যাচটা জয়লাভ করছে, এবং ওলিসিকে। সো এইভাবে পুরো টিম ওয়াইজ খেলতে হবে যেভাবে আর্জেন্টিনা খেলে আসছে। আমরা গত বিশ্বকাপে যেটা দেখছি, আমরা লাস্ট কয়েকটা বিশ্বকাপে এক্সট্রা টাইমে যেয়ে খেলতে হচ্ছে, যেটা অনেকটা বলবো যে স্লো ফুটবলের কারণে বলতে পারি আমরা। এই জিনিসটা হয়তো বা এবার হবে না, যদি এক্সট্রা টাইমে গড়াইতে পারে ম্যাচটা, যদি আর্জেন্টিনা স্লো করে ফেলে খেলাটা। সো
অল দ্য বেস্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিততে হলে এইগুলো দেখতে হবে। ম্যাক অ্যালিস্টারের ভূমিকাটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ, কারণ মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার ভালো করতেছে, বাট এক্সট্রা অর্ডিনারি করতেছে এটা বলবো না। এনজো ফার্নান্দেজকে আরও শার্প হইতে হবে, পাসিংয়ে বলি, তার শুটিংয়ে বলি। সো তাহলে ম্যাচটা জিতা সম্ভব। তো আমার প্রেডিকশান বলি, আমার প্রেডিকশান আর্জেন্টিনা 2, ইংল্যান্ড 1। আপনার প্রেডিকশানটা অবশ্যই জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আর অল দ্য বেস্ট মাই টিম।